সামনেই পঞ্চায়েত ভোট। সেই নির্বাচনে বাংলার বুকে দৃষ্টান্ত তৈরি করতে চান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে এবার তৃণমূলের নবজোয়ার। আজ নবজোয়ারের দ্বিতীয় দিন ছিল। আজ তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসংযোগ করতে করতে পৌঁছান পদ্মশ্রী প্রাপক ধর্মনারায়ণ বর্মার বাড়িতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ার ঠিক আগেই ট্রাইব টিভির মুখোমুখি হন কামতাপুরী ভাষার গবেষক। ট্রাইব টিভির মুখোমুখি হয়ে কামতাপুরী ভাষার গবেষক তার দেরিতে পদ্মশ্রী পাওয়ার আক্ষেপ প্রকাশ করেন। তবে ধর্মনারায়ণ বর্মার বাড়িতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্মনারায়ণ বাবুর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। পাশাপাশি তিনি কামতাপুরী ভাষার গবেষকের বাড়ি থেকে বেরিয়ে ট্রাইব টিভির মুখোমুখি হয়ে ধর্মনারায়ণ বর্মার পদ্মশ্রী প্রসঙ্গে কি জানিয়েছেন দেখুন। পদ্মশ্রী পেছনে এটা কি অনেকটা দেরি হয়ে গেল? দেরি হয়ে গেছে, আরো আগে পাওয়া উচিত ছিল। আগে পেলে ভালো হতো আর কি। পদ্মশ্রী পাওয়ার পরে সেটা কাজে লাগাতে পারলাম না। তিনি চেষ্টা করলেন আমাদের সঙ্গে কথা বলার, কিন্তু আমরা তাকে আর বেশি কথা বলাতে পারবো না। তবে একটা কথা স্পষ্ট যে তিনি যে এত দেরিতে পদ্মশ্রী পেয়েছেন সেটা নিয়ে তার কিন্তু একটা আক্ষেপ রয়েছে, এবং আজকে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন তাতেও তিনি কিন্তু বেশ খুশি, এবং বিছানায় শুয়েই তিনি তার সঙ্গে কথা বলবেন এমনটাও কিন্তু জানালেন। ওনার যে কাজ, ওনার যে অবদান, আমার মনে হয় অনেক আগে থেকে উনি কাজ শুরু করেছেন। ওনার যে বই, বিশেষ করে মহাবীর চিলারায়কে নিয়ে লেখা হোক বা মহারাজ নারায়ণকে নিয়ে লেখা হোক, আমরা দীর্ঘদিন ধরে ওনার এই লেখার কথা শুনে এসেছি, এবং আমি মনে করি অনেক আগে সত্যিই পাওয়া উচিত ছিল। উনি নিজে যেহেতু অসুস্থ, সে কারণে নিজেও যেতে পারেনি। যখন ওনাকে পদ্মশ্রীটা দেওয়া হয়েছে, ওনার অসুস্থতার কারণে উনি দিল্লি গিয়ে সশরীরে উপস্থিত থেকে সেই সম্মানটা গ্রহণ করতে পারেনি। হয়তো আরও 10 বছর, 15 বছর, 20 বছর আগে হলে সেটা হতো, নিজে গিয়ে সেই সম্মানটা গ্রহণ করতে পারতেন।